মালয়েশিয়ার রাওয়াংয়ে আমাদের একটা বাংলাদেশি ভাই হচ্ছে যাই সবজি ক্ষেত করছে, যেটা কুয়ালালামপুর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে। তো আজকে হচ্ছে যাই আমরা ওই বাংলাদেশি ভাইয়ের ইনভাইটে খামারটা দেখতে যাব, প্লাস হচ্ছে যাই আপনাদেরকে দেখাবো। পুরো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সাথেই থাকুন। তো শাওন চলে আসছে অলরেডি বাইক নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা শাওন, ভালো আছো? এই তো তো চলো, তো আজকে আমরা এই বাইক নিয়ে হচ্ছে যাই যাব কুয়ালালামপুর টু রাওয়াং, তো সাথে থাকুন। তো আমরা অলরেডি চলে আসছি, বড় ভাই আমাদের জন্য গেট খুলে দিছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ যাক ভাই, ভিউটা দেখেন ভাই, কত অস্থির। কোনটি? ও এগুলা উঠাইছেন? সকালে উঠাইছি, দুই জনে নিয়ে গেল। ও আচ্ছা, এখানে লাসই সিম। ও আচ্ছা, আর এদিকে হচ্ছে যাই লাউ, করলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবজিগুলো তো একদম। ও আচ্ছা 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 ভাই। তো আমরা আসছি, এখানে হচ্ছে আমাদের সবাই হচ্ছে বাংলাদেশি। এগুলো হচ্ছে যাই ক্ষেতের। আমরা হচ্ছে যাই বড় ভাইদের যে সবজি বাগানে আসছি অলরেডি। তো এখানে হচ্ছে যাই দেখুন, এটা হচ্ছে লাউ, প্লাস এদিকে হচ্ছে যাই ভেন্ডি করছে, এটা ভেন্ডি। তো মোটামুটি এই বিশাল এরিয়াতে প্রায় অনেক শাক সবজি থেকে শুরু করে সব কিছুই আছে। জি ভাই। তো আমরা হচ্ছে যাই পুরো যে খামারটা আছে, এটা হচ্ছে যাই আজকে এটা ঘুরে ঘুরে দেখবো এবং কি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এখানে কি কি চাষ করা হয়েছে। তো যে পুকুরগুলো দেখতেছেন এগুলোতে সব হচ্ছে যাই মাছে ভরপুর। মজার ব্যাপার হচ্ছে এই খামারটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের, যেটার বাড়ি হচ্ছে যাই বাংলাদেশি সিরাজগঞ্জে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। তো আমরা আসছি আজকে কুয়ালালামপুর থেকে রাওয়াংয়ে, যেটা হচ্ছে যে কুয়ালালামপুর থেকে প্রায় 39 কিলোমিটার দূরত্বে। তো আমরা আসছি আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের সবজি খেতে, মানে এতটা সুন্দর এখানকার দৃশ্য। তো আমাদের এখানে হচ্ছে যাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা মানে এতটা ফ্রেন্ডলি, আমি আসলে যেটা এক্সপেক্ট করি না, কারণ অনেক জায়গায় গেছি আমি আসলে কথা বলছি, অনেকে হচ্ছে কথা বলতে চায় না। তো তারা যতটা ফ্রেন্ডলি, আসলে আমরা এখানে একটা কাজে আসছি, তো তাদের সাথে কিছু কথা বলবো। তো বড় ভাই, আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ, সিরাজগঞ্জ। তো মালয়েশিয়াতে কয় বছর আছেন? এই তো 7 বছরের মতো। তো কি রকম এখানকার কন্ডিশন বা আপনার? কন্ডিশন তো ভালোই লাগে, কিন্তু আমাদের তো সমস্যা এখন বর্তমানে হওয়া আসলে মালয়েশিয়ার অবস্থা ভয়াবহ অবস্থা। এক সময় হচ্ছে যে আমরা মানে আমাদের কোম্পানিতে মানে হাই হাই জব যেগুলো বিআইপি 5 স্টার হোটেলে, এগুলোতে লোক দেওয়ার জন্য মানে খুঁজছি, কিন্তু লোক নাই, মানে এই অবস্থা হয়েছে। কিন্তু এখন
হোটেলে যারা চাকরি বাকরি করবে তারা শিক্ষিত মানুষ লাগে, হয়তো মূর্খ মানুষ তো এখানে চলে না না। সমস্যা নেই, এরপরও অনেক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে তো ধরেন ওই রকম শিক্ষিত লাগে না। লাগে না। তো আর তখন লোক খুঁজছি, বাট এখন কোনো লোকে নাই, মানে এরকম অবস্থা, বুঝছেন। কিন্তু আমরাই তো কাজ বাদ দিয়ে 2-2.5 মাস হলো বসে রয়েছি, কাজ নাই বর্তমানে। আয় হায় কি কন, 2.5 মাস 3 মাস হয়ে গেছে, তার মধ্যে তো বেতনও তো ধরা খা বসে রয়েছি। তার মধ্যে আবার আপনাদের ফেনীর একজনের কাছে টাকা পাবো 6,500। ও পাসপোর্ট লাগাবার দিছি, হ্যাঁ বেড়া তো টাকাও দেয় না, ফোনও ধরে না। আসলে এগুলো হচ্ছে মালয়েশিয়াতে মহাসিন মহসিন। মহাসিন মহসিন ভাই, যদি আপনি ভিডিওটা দেখেন তো আমাদের বড় ভাইয়ের আসলে যদি কাজ না করতে পারেন আপনি টাকাগুলো ব্যাক দিয়ে দিবেন, তাই না? পাসপোর্ট রয়েছে, টাকা রয়েছে, পাসপোর্ট টাকা এগুলো ব্যাক দিয়ে দিবেন, কারণ মানুষের সাথে আপনি আজকে প্রতারণা করবেন, আপনি হচ্ছে যাই আরেকটা ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। অবশ্যই এই বিপদ তো হ্যাঁ হবই। তো এটাই তো ভাই, আমার দোয়া লাগবে না কামে, হ্যাঁ। আমরা কি ভালো দোয়া করবো নাকি তার জন্য? মানুষ যদি বিপদে থাকে তার নিয়ে ভালো দোয়া করবো নাকি? তো আসলে যারা নতুন আসবে মালয়েশিয়াতে আসার জন্য অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই না, কেমনে ওরা কি, দেশে- তাদের জন্য আপনি কিছু বলেন যে তারা বর্তমানে মালয়েশিয়া আসার কোনো প্রয়োজন নাই। মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না, সাফ কথা। আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো কাজ বিনে বসে রয়েছে, যে যারা কলিং আইছে নতুন তাদের তো খুব অসুবিধা। পুরান মানুষ হয়তো কিছু চলাফেরা করতে পারতেছে, না পারতেছে, এই অবস্থা। আমি তো আসছিলাম এই কি জানি শালার পেনাঙের ওই দিকে আসছিলাম, সেখান থেকে আবার এনে 2 দিন আগে চলে আইছি। ও আচ্ছা, আপনি থাকার জায়গা না। ফেনাঙে ছিলেন। হ্যাঁ, ও ওই দিক থেকে আবার এইদিকে চলে আইছি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে। ভাই তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকারিয়া। তো আপনি আসছেন কবে, মালয়েশিয়াতে আসছেন কবে? আসছি বিগত 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। 7 মাস যাবত আসছি। তো কি বিষয়ে আসছিলেন? আমি আসছি কনস্ট্রাকশন বিষয়ে। তো এখন কেমনে কি কাজ করতেছেন? কাজ কাম এতদিন করলাম, বিগত 7 মাস কাজ করলাম, 4-5 দিন হলো আমি বসে আছি। তো ভালো একটা কাজের সন্ধান করতেছি, ইনশাল্লাহ হইলে চলে যাব। ও আচ্ছা, তবে বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুব একটা ভালো না, আর এই মুহূর্তে মানুষ মালয়েশিয়া না আসাটাই আমি মনে করি বেটার। আর বিশেষ করে আমিও বাংলাদেশে ফ্রেশ কোম্পানিতে জব করতাম, এখানে এসে এক পর্যায়ে ভালো একটা ধরা খাইছি। তো আমি শিক্ষিত পার্সন বা যারা শিক্ষিত আছে তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা, যে আপনারা জানা শর্তে মালয়েশিয়া না আসাটাই বেটার। বাংলাদেশে থাকলে ওখানে কিছু একটা করে খান। আর এই মুহূর্তে মালয়েশিয়ার অবস্থা খুবই বাজে। যদি চান দেশে কিছু একটা করেন, মালয়েশিয়া আসার দরকার নেই। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আর কি বলা, এরপরে বাকিটা তাদের ইচ্ছা। ও তো আসলে আপনারা মানে দেখছেন যে মালয়েশিয়াতে যে আমাদের বর্তমানে বাইরে আছে, বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছে। তো আপনারা হচ্ছে মালয়েশিয়াতে আসার আগে সব কিছু বিবেচনা করে ওই রকম প্রিপারেশান নিয়ে এরপরে হচ্ছে যে আসবেন। আচ্ছা যাক, তো আমাদের বড় ভাই আমাদেরকে আজকে আখ খাওয়াবে, আখ মানে যেটা আমরা কুইশল বলি বাংলাদেশে। তো এটা তো অনেক বড় হয়ে গেছে ভাই। ও আচ্ছা, এই রে শাওন, কি অবস্থা, এই দেখো অবস্থা। আসলে আসলে বিদেশের বাড়িতে এইভাবে আপ্যায়ন, তো আসলে মানে অমাইক লাগে। কারণ ভাইরা আসলে যে বাঙালি বা দেশি ভাই, আমরা কিন্তু অনেকের সাথে দেখা হলে বলি আমরা দেশি ভাই নাকি, আগে কিন্তু এটা বলি। তে আজকে কথা কাজে মিলে গেল যে দেশি ভাই। তো আমাদের একটা ভাই কুইশল কাটতেছে, দেখুন। এই রে অবস্থা দেখেন, পুরোই একদম ফ্রেশ। আস্তে ধীরে, সমস্যা নাই। ওয়াও, তো এটা হচ্ছে যাই কুইঞ্জল। পেয়ারা আসেনি ভাই? থাকবে এইটাই না, আর বিয়ারা দিয়েন না। ওই ছেলের ভিতরে আসেনি? এগুলো তো সব আপনিই করেন না ভাই? ইয়ে ও মুরগি আছে, হাঁস আছে, দেখেন। তো এখানে কি কি আছে ভাই এই রুমে? ও আচ্ছা, এখানে মুরগি। ও আচ্ছা, মুরগি। বাট ওই সাইডে কি, ওই সাইডে?
ও আচ্ছা, এটা আমাদের বাংলাদেশি ভাই। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম শুকুর আলী ভাই। শুকুর আলী ভাই, আসলে অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনার যে আন্তরিকতা, আমরা আসলে মুগ্ধ। কারণ এত দূর থেকে আসার পরে যে আপনি মানে আমাদের টায়ার্ড, আমরা যতটুকু না টায়ার্ড হয়েছি এটা আমাদের আর লাগতেছে না। তো এখানে হচ্ছে যে বেন্ডি ক্ষেত করছে উনি। আর ভাই হাঁস এগুলো কার, আপনার না? পুরা মানে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ। তো আমাদের ভাই আপনার নাম কি? ও জাকারিয়া ভাই আমাদের জন্য হচ্ছে যাই যে গ্যান্ডারিটা, এটা হচ্ছে যাই সিলটা আছে। তো বড় ভাই আমাদের জন্য, ভাই আপনার নাম কি? ও ইয়াদুল ভাই আমাদের জন্য যে কুইয়ালটা আছে, কুইশল, এটা কাটটা আছে। এই রে দেখুন, ও তেবুর, হাই রে, আপনারাও খান ভাই, আপনারাও খান, সমস্যা নেই। তো শাওন দাও, দাও একটা দিন। আই রে দেখছো অবস্থা, একদম পুরো ফ্রেশ ফ্রেশ গান্ডারি, কই চলে আসছি আমরা, দেখুন অবস্থা। না সবাই মিলে মিশে খায়। এটাই ভাই দুইটা কাটেন, আমি এত বড় খামু না, জাস্ট আপনার আমি এই সাইড দিয়ে ইয়ে করছি, আপনি জাস্ট দুইটা কাটেন, সমস্যা নেই, সমস্যা না, আপনি এটুকু আমার দিলে হবে। হ্যাঁ আসলে এটাই আনন্দ লাগে যে গ্রামীণ পরিবেশের ফিল আমিও পাচ্ছি। যাক, শহর 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 ভালো লাগে। ওই দিন কি করে আমাদের আমি মনে করেন জোহর বার করেন কলম্বর করেন লোক সাইডে করে চালাই আসলাম। আমি 3 মাস টেয়া পাইনি, বছরে টেয়া দেয় এই যে অনেক লোক আমার আছে, 3-4 জন বছরে টেয়া দেয়, হেরা নিজেরা জানে, হেরা আমার কিছু বলেন না ভাই। ওইটা একটু মানে কাক বলে এটাই তো আসছি ভাই, মনে করেন আসছিলাম যে তো আমরা হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশি যে বড় ভাইয়ের প্রজেক্টে আসলাম, তা আমরা হচ্ছে যে আজকে জাল মারবো। আসলে ওনার যে আন্তরিকতা, আমরা সত্যিই মুগ্ধ যে উনি আমাদেরকে, আমরা আসি কুয়ালালামপুর থেকে রাওয়াংয়ে, তো উনি যে আন্তরিকতার সহিত আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাইলো, প্লাস হচ্ছে যাই মোটামুটি আপ্যায়ন করলো ভালোই। তো আমরা দেখি আসলে ওনার প্রজেক্টে কি কি মাছ আছে। তো আসো শাওন, আসো এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি মাছ আছে। মাছ তো আছে না ভাই মোটামুটি? শাওন জাল মারতে পারো নি? ও আচ্ছা, ঠিক আছে। না মাইক্রোফোনটা ইয়েতে আছে, লাগানো আছে, সমস্যা নেই। আচ্ছা দেখা যাক, তুমি আর একটু দূরে যাও। দেখি বিসমিল্লাহ যে আমাদের জালে কি মাছ উঠে। ও বেস্ট হয়েছে না? মাছ তো এই জায়গায় মনে হয় নাই ভাই, আমার মনে হইতেছে। দেখা যাক কি মাছ উঠে, তুমি ওইদিকে যাও। দেখা যাক কি মাছ উঠে। হায় হায় ভাই, না ভাই মনে হয় কপাল ভালো না। কেমনে কি করা যায়? তো আমরা আজকে বাংলাদেশি যে ভাইটির সবজি খেতে আসছি, দেখুন এখানে প্রচুর সিমটা দৌড়া রয়েছে। মানে এটা হচ্ছে যে মাত্র হচ্ছে যে এটা ধরা স্টার্ট করছে, বাট এখানে কিন্তু ফলনটা একদম পুরোপুরিভাবে আরও কিছুদিন পরে আসবে। মাত্র হচ্ছে যে এটা স্টার্ট করছে। তো কি পরিমাণ সবজি এখানে হয়েছে অলরেডি, দেখো শাওন একটু দেখাও আমাদের ক্যামেরাতে। তো জায়গাটি হচ্ছে যাই কুয়ালালামপুর থেকে 39 কিলোমিটার দূরে রাওয়াংয়ে অবস্থিত। আমাদের বাংলাদেশি যে কৃষক ভাইটি এগুলো করছে মোটামুটি পারফেক্ট। তো আপনাদেরকে আমরা কিছু সবজি দেখাবো এখানকার ভিতরে, যেই ভাইটা হচ্ছে যাই এগুলো করছে। তো প্রথমে আমাদের এখানে হচ্ছে যাই লাস্ট হয়ে, এরপরে হচ্ছে যে আমরা আরেকটা সবজি দেখাবো। ওকে, একটু আগে আপনাদেরকে সিম দেখাইলাম। তো এখানে হচ্ছে যাই যেই
লাউ সকালবেলা উঠাই ফেলছে, যার কারণে হচ্ছে যে বড়গুলো অলরেডি নাই। এখানে হচ্ছে যাই জাস্ট ছোটো ছোটো যেগুলো হচ্ছে যে হয়েছে এগুলা। দেন আমরা আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। এদিকে হচ্ছে যে এরা করছে ভেন্ডি। ভেন্ডি ক্ষেতের ভিতরে মোটামুটি এখন যে সবজিগুলো করছে এগুলো দেখুন কত সুন্দরভাবে, এগুলো হচ্ছে যে মাটির যে উর্বরতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর বাম্পার ফলন হবে যেভাবে দেখা যাচ্ছে। দেখুন ফুল দিতেছে এই ভেন্ডি, দেখাও ক্যামেরাটা একটু দিঘাই না, এক একটা গাছের দেখো তুমি যেই পরিমাণ মানে পাওয়ারফুলি হইয়া উঠতেছে। তো এগুলোর ভিতরে মোটামুটি প্রচুর সবজি হবে। দেখো এইদিকে হচ্ছে যায় জঙ্গল, বাট যদিও গরম, বাট এরপরে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওটা করতেছি। এগুলোতে মোটামুটি হচ্ছে যাই এই অলরেডি ভেন্ডি ধরে গেছে। এই মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশি সবজি এবং কি বাংলাদেশি কৃষক দ্বারা এটা পুরো খামারটা পরিচালিত। এটা হচ্ছে যে ওনার করলা ক্ষেত। করলা ক্ষেতটা দেখায় না সময় স্বল্পতার কারণে, এই দেখুন প্রচুর। তো আমাদের এখন চলে যাইতে হবে, আজকে শুক্রবার নামাজ পড়তে হবে। তো অলরেডি আমরা পুরো খামারটা মোটামুটি ভিজিট করছি। আমাদের বাংলাদেশি ভাইয়ের আতিথ্যতে আমরা সত্যিই মুগ্ধ, আমাদের বাংলাদেশি ভাই শুক্র আলী ভাই। তো আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস যে আপনি এত সুন্দর আমাদের আতিথ্যতে, আমরা সত্যি খুব মুগ্ধ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।